রাহমাতাল লিল আলামিন নবীকে মারার জন্য রে ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু লম্বা একটা তলোয়ার কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে এই তলোয়ারটার নাম ছিল লাঙ্গা নামক। এই লাঙ্গা নামক তলোয়ারটা নিয়ে আমার নবীর মাথা কাটার জন্য রওনা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্য দিয়ে তলোয়ার হাতে নিয়ে বলে, পৃথিবীর বুকে এমন কোন মায়ের সন্তান আছো গো আমার তলোয়ারের সামনে দাঁড়াইতে পারবা? এমন কোন মায়ের সন্তান আছো আমার তলোয়ার সামনে দাঁড়াইয়া আমার বিরোধিতা করবা? আমি এই মুহূর্তে রওনা হয়ে গেছি গো মুহাম্মাদের কাল্লা কাটার জন্য, মুহাম্মাদের মাথা কেটে আমি নিয়ে আসব। এই কথা বলে বলে যাই রে ভাই। এমন সময় ওই রাস্তার মধ্যে এমন একজন নবীর পাগল এই রাস্তার মাঝখান দিয়ে আসতেছে আমার নবীর কালেমা পয়রা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ, নাইম বিনে আব্দুল্লাহ। শুধু মুসলমান নয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই নাইম বিন আব্দুল্লাহ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একদম ঘনিষ্ঠ বন্ধু। নাইম বিন আব্দুল্লাহ রাস্তার মধ্যে শুনতে পারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, এমন কোন ব্যক্তি যদি আমার সামনে দাঁড়াইতে পারো, আমার কাছে যদি দাঁড়াইতে পারো, বিরোধিতা করো, আমি তাকে হত্যা করব। আরে যদি কোন ব্যক্তির বুকে সাহস থাকে আমার সামনে দাঁড়াও। নাইম বিন আব্দুল্লাহ রাস্তার মাঝে দাঁড়াইয়া হযরত ওমরের সামনে কয়, এই বন্ধু রে ও বন্ধু, এই মুহূর্তে তুমি তলোয়ারটা হাতে নিয়ে রাগান্বিত অবস্থায় কোথায় যাওয়া? ওমর কয়, নাইম বিন আব্দুল্লাহ ও বন্ধু জানো শুনি আমি ওমর এই মুহূর্তে রওনা হইছি রে মুহাম্মাদের কাল্লা কাটার জন্য। এই কথা যখন বইলা ফালাইছে নাইম বিন আব্দুল্লাহ দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, এই বন্ধু ও বন্ধু, তুমি কার কাল্লা কাটার জন্য রওনা হও? তুমি কার কাল্লা কাটতে চাও? বলে মুহাম্মাদের কাল্লা কাটবো। নাইম বিন আব্দুল্লাহ কই, ঘর আগে ঠিক করতে পারো না অথচ তুমি মুহাম্মাদের কাল্লা কাটতে চাও? ওমর কয়, কি বলতে চাও রে বন্ধু, কি বলতে চাও? ও বন্ধু আমার ঘরের কথা কেন বললা? নাইম বিন আব্দুল্লাহ কয়, বন্ধু রে ও বন্ধু তোমার ঘরের খবর জানোনি? নাইম বিন আব্দুল্লাহ কয়, আমার ঘরে কি ঘটনা ঘইটা গেছে জানোনি? এইবার উমর কয়, তোমার ঘরের কথা জানতে চাই না, আমার ঘরে কি ঘটনা ঘটছে এইটা আমি জানতে চাই। নাইম বিন আব্দুল্লাহ কয়, বন্ধু রে তোমার বোন ফাতিমার খবর জানোনি? ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমার বোনের কি হয়েছে বন্ধু, আমার বোনের কি সমস্যা হয়েছে আগে জানতে চাই, তারপরে মুহাম্মাদের কাল্লা কাটতে যাই। নাইম বিন আব্দুল্লাহ কয়, বন্ধু রে ও বন্ধু তোমার বোন ফাতিমা কালেমা পড়ছে গো, তোমার বোনায় কালেমা পইরা ফলাইছে। উমারে কয়, বন্ধু রে ও বন্ধু তুমি যাহা বললা এই কথা যদি সত্য হয় তোমাকে ছেড়ে দেব, এই কথা যদি মিথ্যা হয় আমি উমারের তলোয়ার থেকে তুমি বাঁচতে পারবা না, আমি উমার তোমাকে হত্যা করব। নাইম বিন আব্দুল্লাহ কয়, বন্ধু রে ও বন্ধু
যাও যাও যাও, আগে বাড়িতে যাইয়া খবর নাও। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু রওনা দেয় বাড়ি রে ভাই। বাড়িতে পাপা কইরা হাইটা যায়, বাড়ির ভিতর ঢোকার আগেই কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। হযরতে উমর বাড়ির মধ্যে ঢুইকা কোরআনের তিলাওয়াতের আওয়াজ পায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা, ওই মুহূর্তে ঘরের ভিতর বসে বসে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে সূরা তাহা তিলাওয়াত করতেছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই সূরা তাহা যখন তিলাওয়াত করে ওমর ঘরের ভিতর প্রবেশ না কইরা গো বাহিরে দাঁড়ায়া মনের মতো কোরআন তিলাওয়াত শুনে এত মজা লাগে গো। এই কোরআনের ভিতরে এত মজা। এইবার উমর রাদিয়াল্লাহু আনহু মনের মতো করে শুনে এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর মজা, এই তিলাওয়াত কোথায় পাইল? আমি বুঝা ফেলাইছি এই লেখা দুনিয়ার কোন কবি লিখতে পারে না। এত সুন্দর তিলাওয়াত শোনা যায়, এই লেখা দুনিয়ার কোন মানুষ লিখতে পারে না। এই লেখা স্বয়ং আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। এমন লেখা, এমন পড়া, এমন তিলাওয়াত শোনা যায় যে তিলাওয়াত শুনলে মনটা শান্ত হয়ে যায়। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাপা কইরা রুমের ভিতর প্রবেশ করে। বোন যখন দেইকা ফালাইছে ভাই উমর ঘরের ভিতর আইছে গো, বোন সাথে সাথে কোরআন তিলাওয়াতটা বন্ধ কইরা ফালাইছে। বুনাই এইবার পাশে দাঁড়াইয়া চোখের পানি সাইরা দিয়া কয়ে ফাতেমা, ও ফাতেমা তুমি ভয় পাইছনি? ফাতেমা কান্দে আর কয় স্বামী গো, আমার ভাই উমরের হাতে তলোয়ার দেখা যায়। আমার ভাই এই মুহূর্তে তলোয়ার নিয়ে ভিতরে প্রবেশ করেছে, না জানি আমাকে হত্যা করবে, না জানি তোমাকে হত্যা করবে। উমর কয় বোন রে আমার, তুমি এই তিলাওয়াত কোথায় পাইলা? এইবার বোনটা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় ভাই রে ভাই, ও ভাই এমন নবীর দরবারে গেছি, ও ভাই এমন একজন নবীর দরবারে যাইয়া কালেমা পড়েছি রে ভাই। এই কালেমা পড়ার পরে এত মজা লাগেছে, এমন একটা কিতাব দিছে, এমন একটা তিলাওয়াত আমরা করি যেই তিলাওয়াত করলেও মজা লাগে। এইবার উমর কয় বোন রে আমার, ও বোন কার দরবারে যাইয়া তুমি এত সুন্দর তিলাওয়াত পাইলা? কার দরবারে যাইয়া তুমি এত সুন্দর তিলাওয়াত পাইলা? এইবার বোন ফাতেমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কয় ভাই রে ভাই, এই জমিনের মধ্যে এমন একজন নবী আছে গো, যার দরবারে যাইয়া কালেমা পড়লে এই দুনিয়াতে শান্তি, আখিরাতেও শান্তি পাওয়া যাইব। উমর কয় বোন রে আমার, ও বোন তারে ঠিকানাটা বলে দাও। যখন আমার নবীর নাম উচ্চারণ করা হয় উমরের হাতে তরোয়াল হাতে নিয়ে হাতটা তরতর করে কাঁপা শুরু হয়ে গেছে। এইবার উমর কয় বোন রে আমার, ও বোন তুমি যেই নবীর দরবারে যাইয়া কালেমা পড়ছো, আমি আর দেরি করব না, আমি ওই মানুষটারে দেখতে চাই। হযরত উমরের হাতের তলোয়ারটা আর জমিনের মধ্যে ফালাই না, তলোয়ার হাতে নিয়ে আমার নবীর দরবারে যায়। আমার নবীর দরবারে যখন গেটের সামনে দাঁড়াইছে, অন্য অন্য সাহাবীদের সাথে নিয়ে আমার নবী আলোচনা করে। এই সাহাবীদের মধ্যে আমার নবী কথা বলে। একজন সাহাবী পিছন দিকে তাকায়া দেখে গো
হযরতে উমর লম্বা একটা লাঙ্গা নামক তরোয়াল হাতে নিয়ে আমার নবীর দরবারে ছুইটা আইতাছে। এইবার ওই সাহাবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে দরবারের দিকে লাঙ্গা নামক তরোয়াল নিয়ে ছুইটা আসে ওমর। ও মায়ার নবী গো, ওমর বুঝি আপনি নবীকে হত্যা করতে চায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর যদিও গোপনে ইসলামের কাজ করি, ও মায়ার নবী গো, এই মুহূর্তে উমর যদি আপনি নবীকে মারতে চায়, আমি আবু বকর উমরে এই দরবার থেকে জীবিত যাইতে দেব না। ও মায়ার নবী গো, আপনি অনুমতি দেন, আমি আবু বকর ওমরের কাল্লাটা কাইট্টা পালাবো। উসমান কান্দে, অন্যান্য সাহাবীরাও কান্দে। আমার নবী কয়, আবু বকর, ও আবু বকর, ওই মানুষটাকে মারা যাইবে না, আমার দরবারে আসতে দাও। হযরত উমর যখন তলোয়ার নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া যায়, আমার নবী উমরের হাতে তলোয়ার দেখা মাত্র আমার নবী দাঁড়াইয়া উমরের কাঁধের উপর হাত রাইখা কয়, উমর, আমার দরবারে কি জন্য আইছো? উমর আমার নবীর দিকে তাকাইয়া এত মায়া লাইগা গেছে গো। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে মারার জন্য রওনা হয়েছিলাম, আমি আপনাকে মারার জন্য রওনা হই গো নবী। আমার বন্ধু আব্দুল্লাহ আমাকে খবর দেয় আমার বোন ফাতিমা কালেমা পড়ছে, আমার বোনাই কালেমা পড়ছে। আমার বোনের কাছে যাইয়া এমন তিলাওয়াত শুনলাম গো নবী, আপনাকে মারতে আর আমি পারবো না। এই মুহূর্তে আপনার সামনে আইসা দাঁড়াইয়া আপনি নবীর চেহারা দেখে, আপনি নবীর চোখের দিকে তাকাইয়া আমি উমরের ভিতরে এত মায়া লাইগা গেছে গো। ও নবী, আপনাকে মারা আমার দ্বারা সম্ভব না, এই যে তলোয়ারটা ফালাইয়া দিলাম নবী গো, এই মুহূর্তে আমাকে কালেমাটা পড়াইয়া দেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ওমর আমার নবীর হাতে হাত রেখে কালেমাটা পড়ছে রে ভাই। ওমর আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা শুরু কইরা দেয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যখন আমার নবীকে ভালোবাসে, উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি এই কালেমা আর গোপনে চলবে না গো নবী, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দিতে হইব। তখন ওই ইসলামের পদ্ম যারা ইসলাম গ্রহণ করছে, যারা কালেমা পড়ছে, গোপনে গোপনে কালেমার দাওয়াত দেয়। ওমর কালেমা পড়ছে, অন্যান্য সাহাবীরা প্রকাশ করতে পারে না, কিন্তু ওমর কালেমা পইরা সরাসরি আবু জাহেলের বাড়ি যায়। আবু জাহেলের বাড়ি যাইয়া কয়, আবু জাহেলের ও নেতা কই রইলা? এইবার আবু জাহেলের সামনে দাঁড়াইয়া ওমর কয়, আমি কালেমা পড়ছি গো, আমি মুহাম্মাদের সাথে হাত মিলাইছি। আরে কেউই প্রতিবাদী করতে পারে না। ওমর মাঠের সামনে মাঠের মধ্যে দাঁড়াইয়া কয়, হে যুবকরা, হে মুরব্বীরা শুইনা নাও, আমি ওমর কালেমা পইরা পালাইছি। আমার নবী কালেমার দাওয়াত দিবে প্রকাশ্যে। এমন কোন মায়ের বেটায় আসনি এই কালেমা বন্ধ করতে? এমন কোন মানুষ আসনি কালেমা বন্ধ করতে? যদি এমন কোন ব্যক্তি আসো, যদি মায়ের বুক খালি করতে চাও এইখানে বাধা দিতে পারবা। স্ত্রীকে যদি বিধবা করতে চাও এই কালেমা বন্ধ করতে আসবা। যদি সন্তানরে কান্দাইতে চাও, ইয়াতিম করতে চাও, তাইলে কালেমা বন্ধ করতে আসবা। আমি উমার কাউকে ছাড় দিতে পারবো না। উমার এত ভালোবাসে আমার নবীর ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় উমারের বাবা উমারকে ডাক দিয়া কয়, খাত্তাবের বেটা উমার, ভালো করে শুইনা নাও। উমারকে ডাক দিয়া কয়, বাবা তুমি কার দরবারে যাও? ও বাবা গো, মুহাম্মদ তো একজন পাগল। এইবার উমার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আব্বা গো, বাবা আমারে তুমি পাগল বললে আমি মাইনা নেব। ও বাবা, আমারে যদি তুমি গালি দাও আমি মাইনা নিতে পারবো, কিন্তু মুহাম্মদ রে যদি গালি দেওয়া হয়, পাগল বলা হয়, আমি কিন্তু মাইনা নিতে পারবো না। আবার যখন উমারের বাবা কয়, তুমি তো মুহাম্মদের সাথে গুইরা, মুহাম্মদ একজন পাগল, তুমিও তো পাগল হইয়া গেছো। উমার ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা এইটা আমি মাইনা নিতে পারবো না। বলে তুমি কি করতে চাও? উমার বলে, আমিও কিন্তু কম বিচার জানি না। এই বইলা দৌড়ায় ঘরের ভিতর যাই, একটা তলোয়ার হাতে নিয়া বাবার সামনে দাঁড়ায় কয়, আব্বা ও বাবা, একবার গালি দিছো, দুইবার গালি দিছো, ও বাবা শুইনা দাও। আর একবার যদি আমার নবীরে গালি দাও, আর একবার যদি পাগল কও, আমি তোমার সন্তান হইয়া তোমাকে কিন্তু ছাড় দিতে পারবো না। আমার নবীকে যদি পাগল কও, আমি কিন্তু তোমাকে ছাড় দিতে পারবো না। এইবার বাবা ডাক দিয়া কয়, এই উমার, তুমি কি আমারে ভয় দেখাওনি? উমারে কয়, আব্বা গো, ও বাবা আমি তোমারে ভয় দেখাইতে চাই না, তবে আমার নবীকে যদি পাগল কও আমি কিন্তু তোমাকে হত্যা করব। ওমরের বাবা ডাক দিয়ে কয়, পাগলের জন্য তুমি কি পাগল হইছো? নিজের বাপরেও তুমি হত্যা করতে চাও? এইবার ওমর আর ঠিক থাকতে পারে না, তলোয়ারটা হাতে নিয়ে নিজের বাবার কাল্লা কাইটা ওমর প্রমাণ দিয়া দেয়, নবী কো, আমি আপনাকে জীবনের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় দুইজন অগ্নি পূজক, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির জামানায় দুইজন ব্যক্তি অগ্নি পূজা করত। দুইটা ভাই, ছোট ভাই আর বড় ভাই। এক ভাই আরেক ভাইকে প্রশ্ন করে, ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও
ভাই তুমি 73 বছর ধইরা অগ্নি পূজা করলা উপাসনা করলা আমি 35 বছর ধইরা অগ্নি পূজা করলাম ভাই আমরা যেই অগ্নির উপাসনা করি অগ্নি পূজা করি ও ভাই রে ভাই আমি সেই অগ্নিটা পরীক্ষা করতে চাই বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই অগ্নির আবার কি পরীক্ষা করতে চাও ছোট ভাইতে ডাক দিয়া কয় ভাই রে ভাই ও ভাই সকালে সন্ধ্যা আমরা যেই অগ্নির উপাসনা করি ও ভাই এই অগ্নিকে আমরা এত ভালোবাসি এত পূজা করি আজকে আমরা পরীক্ষা করতে চাই এই আগুন আমাদেরকে কেমন ভালোবাসে আমরা এত ভালোবাসি আগুন রে ভাই তার উপাসনা করি সে আমাদেরকে কতটুকু ভালোবাসে জানতে চাই বড় ভাই বলে কেমনে তুমি জানবা ছোট ভাই বলে পরীক্ষা করতে চাই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা ছোট ভাই কয় বড় ভাই আজকে আমরা ঘরের ভিতরে আগুন ধরাইয়া এই আগুনটা পরীক্ষা করব আরে ঘরের ভিতরে যাইয়া উপাসনা করবে রে ভাই যে আগুনটা জ্বালানো হয় ছোট ভাই ডাক দিয়া কয় বড় ভাই এই আগুনটা আমরা প্রতিদিন উপাসনা করি আগুনটা আমরা প্রতিদিন যে পূজা করি আজকে এই আগুনের ভিতর হাত দিয়ে দেখবো এই আগুন আমাদেরকে কত ভালোবাসে এই আগুন আমাদেরকে পুরাই নাকি সাইরা দেয় ছোট ভাই কয় বড় ভাই ও ভাই তুমি 73 বছর এই অগ্নি উপাসনা করলা পূজা করলা আমি মাত্র 35 বছর আমার চাইতে তুমি তো বেশি দিন কাটাইছো এই আগুনকে বেশি ভালোবাসো আজকে এই আগুনের ভিতর তুমি হাতটা দাও বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই আগুনের মধ্যে হাত আমি দিতে পারবো না পরীক্ষা যদি করতে হয় তোমার হাতটা আগে ঢুকায়া দাও ছোট ভাই যখন আগুনের ভিতরে হাতটা ঢুকায়া দিছে গো হাত সাথে সাথে পুইরা যায় ছোট ভাই ডাক দিয়া কই বড় ভাই রে ও ভাই যে আগুনটা আমরা এত ভালোবাসলাম এত উপাসনা করলাম এত পূজা করলাম আর সে আগুনটা আমারে পোড়াইয়া দেয় ও ভাই তুমি একটু দিয়া দেখো দেখি তোমারে পোড়াইনি বড় ভাইতে হাতটা ঢুকাইয়া দেয় বড় ভাইয়ের হাতটা যখন পুইরা যায় আর সহ্য করতে পারে না ছোট ভাই ডাক দিয়া কই বাইরে ভাই ও ভাই এত বছর আমরা যে আগুনকে ভালোবাসলাম পূজা করলাম এই আগুন তো আমাদেরকে ভালোবাসে না অতএব এই আগুনের পূজা আমরা করব না আমরা এমন একটা মালিকের ইবাদত করতে চাই রে ভাই সারা জীবন যত পাপ করেছি যদি তওবা করে ঈমান আনতে পারি ওই মালিকের কাছে যদি আমরা মাফ চাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় ওই আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে ও ভাই আর দেরি করা যাইব না ওই মালিকের ইবাদত করবানি বড় ভাই ডাক দিয়া কয় ভাই রে ভাই তুমি যদি যাইতে পারো আমিও যাইতে পারবো ছোট ভাই কয় ভাই রে ভাই এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে গো যার নাম হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার কাছে যদি যাওয়া যায় ওই মানুষটা সরল সঠিক পথের রাস্তা দেখায়া দেয় ওই মানুষটার কাছে যদি যাওয়া যায় তাইলে সহজ সরল পথটা আমাদেরকে দেখায়া দিব যেই পথে চললে আমরা ওই মালিকের ইবাদত করতে পারবো চলো যাই ওই মানুষটার হাতে হাত মিলাইয়া কালেমা পড়ব এইবার ছোট ভাই আর বড় ভাই দুইজন মিলে রওনা দিছে গো
যাইয়া দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর প্রশংসা নিয়ে আওয়াজ করতেছে, আমার আল্লাহর গুণগান গায়, ইসলাম নিয়ে কথা বলে। এইবার ছোট ভাই আর বড় ভাই মজলিসের পাশে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির আলোচনা শুনে বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়া কই, ভাই এইখানে থাকা যাইব না। ও ভাই, এই মানুষের সাথে যদি হাত মিলাইয়া কালেমা পড়ি রে ভাই, আমাদের ধর্মের মধ্যে চুলকানি মারা হইব, আমার পূর্বপুরুষেরা কষ্ট পাইব, আমার দ্বারা সম্ভব না, আমি এই কালেমা পড়তে পারবো না। ছোট ভাই ডাক দিয়া কই, বড় ভাই তুমি গেলে যাইতে পারো, কিন্তু আমি যাইতে পারবো না। এইবার তাকেও যখন হাত ধরে টাইনা নেওয়া হয়, বাড়িতে যাইয়া ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়া কয়, তোমার সংসার তুমি করবা, আমার সংসার আমি করব, আমি এই আগুনের পূজা করতে পারবো না। বিবিরে ডাক দিয়া কয়, বিবি যে আগুন আমাদেরকে ভালোবাসে না, এই আগুনকে আমরা পূজা করতে পারবো না। সন্তানদেরকে ডাক দিয়া কয়, যে আগুনরে আমরা এত ভালোবাসলাম, পূজা করলাম, এই আগুন যেহেতু আমাদেরকে ভালোবাসে না, এই আগুনের পূজা করতে পারবো না। এইবার ছেলে সন্তানের সাথে নিয়া বিবির সাথে নিয়া গো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ঘটনা খুইলা বলে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে কালেমাটা পড়াইয়া দেয়। এইবার তাদেরকে কিছু টাকা পয়সা দিতে চাই, মুদ্রা দিতে চায়। এইবার কান্দার কয় ন মুসলিম বলে, আমার কোনো কিছু লাগবে না হুজুর, যেই কালেমা পড়াইয়া দিছেন ওই মালিকের ইবাদত করতে চাই, ওই মালিকের ইবাদত করলে মজা পাবো, এতে আমার শান্তি। এইবার বিবিদেরকে সাথে নিয়ে, বাচ্চাদেরকে সাথে নিয়ে বাড়িতে যায়। রাস্তায় যাইতে যাইতে রাতি হয়ে যায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ঘরের ভিতরে খাউন না গায়ে, বাচ্চারা ক্ষুধার জ্বালা সইতে পারে না, আপনি আগামীকাল ফজরের নামাজের পরে বাজারে যাইয়া পরিশ্রম কইরা অর্থ উপার্জন করিয়া আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। এইবার নও মুসলিম সকালে বেলা ফজরের নামাজের পরে বাজারে যাইয়া গো কাজ তালাশ করে, কেউ তারে কাজ দেয় না। একজন আর একজনের কাছে খবর দেয়, জাননি এই বাজারে এমন একজন নও মুসলিম আসছে, সে কিনা মুসলমান হয়েছে, এইবার তারে কেউ কাজ দেয় না। দুপুর যখন শুরু হয়ে যায়, আজান হইব মসজিদে, নও মুসলিম আর বাহিরে থাকতে পারে না, দৌড়ায় মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়িরা এইবার মালিকের দরবার ইবাদত কইরা বাকি এই দিনটা কাটাইয়া সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। এইবার বাড়িতে খালি হাতে প্রবেশ করেছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আপনি সকালবেলা বের হয়েছেন, কার কাজ করলেন, আপনি কি পরিশ্রম করলেন, আপনি তো আমাদের জন্য খাবার আনলেন না। নও মুসলিম ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, আমি কাজ তালাশ কইরা কাজ পাই নাই, এমন একজন বাদশার চাকরি করছি রে বিবি, ওই বাদশা আমারে বেতন দেয় নাই, আমারে বেতন দিবে পরে। আবার পরের দিন যাইয়া একই ঘটনা গইটা যায়, কাজ পাই না, সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যার দিকে আবার বাড়ির দিকে রওনা হয়। আরে সন্ধ্যার দিকে বাড়ি আসে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সেই দিনও খাবার পাই না, সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। নও মুসলিম ঘরের ভিতর ঢোকা মাত্র বিবি ডাক দিয়া কয়, তুমি কোন বাদশারা চাকরি করো গো?
ওই বাদশাকে আমাদেরকে খাউন দিতে পারে না। নও মুসলিম ডাক দিয়া কয়, আমি যেই বাদশার চাকরি করছি রে বিবি, ওই বাদশার কোনো রিজিকের অভাব নাই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এমন একজন বাদশার আমি চাকরি করি রে বিবি, ওই বাদশার কাছে কোনো কিছুর অভাব নাই। আগামীকাল জুমার দিন আমাকে বেতন দিবে। এই বইলা এইবার বিবিদেরকে সান্ত্বনা দেয়, বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়া ঘুমায়া যায়। পরের দিন জুমার দিনে যাইয়া কোনো কাজ পাই না। জুমার যখন আজান হয়, নও মুসলিম মসজিদে যাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, এই বাজারের মধ্যে ঘুইরা ঘুইরা আমি কোনো কাজ পাইলাম না। আজ 3 দিন হয় রে আল্লাহ, আমার পরিবারের কাছে খাবার দিতে পারি না, আমার সন্তানদের মুখে খাবার দিতে পারি না, আমার বিবির মুখে খাবার দিতে পারি না। তাদের কাছে কথা দিয়ে আসছে আজকে খাবার নেব। ও আসমানের মালিক, আজ যদি আমি খাবার না নিতে পারি গো, আমি এই মুখটা তাদের কাছে কেমনে দেখাবো? আমার বড় ভয় হয়, লজ্জা লাগে। আরে মুনাজাতের মধ্যে দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ, তুমি তো রিজিক দাতা, আল্লাহু খায়রুর রাযিকিন, তুমি তো রিজিক দাতা, তুমি রিজিক দিলে কোনো অভাব নাই। আমার আল্লাহ এইবার নও মুসলিমের বাড়িতে এমন সম্পদ পাঠায়া দেয়, 1000 দিনার তার বাড়িতে এইবার আল্লাহ পাঠায়া দেয়। এমন একজন সুন্দর যুবক 1000 দিনার লইয়া নও মুসলিমের ঘরের দরজার সামনে দাঁড়ায়া ডাক দেয়। নও মুসলিমের স্ত্রী যখন দরজা খুইলা দেয়, দেখে সুন্দর একটা যুবক দরজার সামনে দাঁড়ায়া রয়। যুবক ডাক দিয়ে কোন, তোমার স্বামী 2 দিন পরিপূর্ণ ডিউটি পালন করেছে, আজ 3 দিন চলে। আমার এই যে পরিশ্রমের মজুরি নেওয়ার জন্য পাঠাইছে, দেওয়ার জন্য, আজকে তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। 3 দিনের ডিউটি 1000 দিনার তোমার হাতে দিলাম। নও মুসলিমের স্ত্রী দিনার হাতে নিয়ে দেখে এত সুন্দর দেখা যায়, এই যুবকটা হাতে দিয়া উদাও হয়ে যায়, আর তারে তালাশ কইরা পাওয়া যায় না। সন্তানদের মুখটা শুকায়া গেছে, এইবার তাদেরকে কাউন দিতে হইব। 1000 দিনারের মধ্য থেকে একটা দিনার বাজারে যাইয়া বিক্রি করতে যায়। এইবার যেই ব্যবসা করতে যাই গো, একটা বিক্রি করার জন্য বাজারে যায়, যার কাছে বিক্রি করবে ব্যবসায়ী এইবার দিনারটা হাতে নিয়ে কয়, এত সুন্দর দিনার তুমি কই পাইলা? বলে, আমি বিক্রি করতে চাই, আমার সন্তানদের মুখে খাবার দিতে চাই। ব্যবসায়ী বলে, এত সুন্দর দিনার তুমি এই মুহূর্তে বিক্রি করবা? এই একটা দিনার যদি বিক্রি করা হয়, পুরা বাজারের মাল কিনবা, তবুও তোমার এই দিনার পরিশোধ করতে পারবো না, এত মূল্যবান। এইবার নও মুসলিমের স্ত্রীর কাছে কয়, এত সুন্দর দিনার পাইলা কই? এই ঠিকানাটা বলতে পারবানি? নও মুসলিমের স্ত্রী ডাক দিয়া কয়, ব্যবসায়ী ভাই, আমরা কালেমা পড়েছি রে ভাই, আমার স্বামী 3 দিন ধরে কোথায় যেন ডিউটি করে, এই 3 দিনের ডিউটির মজুরি আমরা পাইছি। ব্যবসায়ী কয়, মা গো, ও মা, তোমরা যেই কালেমা পইরা পুরস্কার পাইছো রে মা, ওই কালেমাটা আমারে পড়াইয়া দাও, আর তোমার এইটা বিক্রি করতে হইব না। তোমার যত খাবারের প্রয়োজন আমার ঘর থেকে নিয়ে যাও, আমি তোমারে কিছু খাবার গিফট করতে চাই। এইবার কিছু খাবার দেওয়া হয় গো, খাবারগুলো বাড়িতে নিয়ে খাবারগুলো রেডি করতেছে। নও মুসলিম সারাটা দিন মসজিদের ভিতরে কাটাইয়া সন্ধ্যার পরে বাড়ির দিকে রওনা দিবে, খাবারের ব্যবস্থা করতে পারে নাই, মনটা বেজার।
মুসলিম রুমালটা বিছাইয়া 2 রাকাতে নামাজ পইরা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়া গো রুমালের মধ্যে কিছু মাটি তুইলা বালি তুইলা বাড়ির দিকে রওনা হয়। রুমালের ভিতর বালিগুলো তুইলা সুন্দর করে বেষ্টন করছে, বান্দা বাড়ির দিকে রওনা হয়। বাড়ির সামনে যাইয়া গো সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ পাওয়া যায়। এই রুমালটার ঘরের ভিতর প্রবেশ করায় না, রুমালটা দরজার বাইরে রাইখা রুমের ভিতর ঢুইকা বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, এত সুন্দর খাবারে ঘ্রাণ পাওয়া যায় কারণ কি? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, আপনি যেই বাদশার ডিউটি পালন করেছেন ওই বাদশা 3 দিনের মজুরি আমাদেরকে দিছে। বলে 3 দিনের মজুরি কি দিছে? বিবি ডাক দিয়া সব ঘটনা কইলা কয়, স্বামী গো 1000 দিনার পাইছি, একটা দিনার বিক্রি করতে যায় সেখানেও আমরা ইসলাম প্রচার করেছি। ও স্বামী গো এত সুন্দর খাবার তৈরি করেছি, এই দিনার বিক্রি করা হয় নাই, এই দিনার বিক্রি না কইরাই খাবারের অভাব নাই। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, যেই ব্যক্তি দিনার দিছে সে আমাদেরকে কি বইলা দিছে? বলে 3 দিন ডিউটি করছেন, 3 দিনের মজুরি পাইছেন, আরো যদি ডিউটি করতেন আরো বেশি পাইতেন। এইবার মুসলিম সিজদায় পইরা গেছে গো, শুকরিয়া আদায় করে, বিবি রে এটা আমার আল্লাহর দেওয়া পুরস্কার। বিবি ডাক দিয়া কয়, আপনি কি আনছেন? বাহিরে রুমাল দেখা যায়। বলে, বিবি রে ও বিবি এই রুমালটা খুইল না রে বিবি। বলে, আপনি রুমালটার ভিতরে কি আনছেন একটু দেখতে চাই। এই রুমালটা হাতে নিয়ে বিসমিল্লাহ বইলা যখন খুইলা পালাইছে, বিবি রুমালটা খুইলা দেখে রুমালের ভিতর ময়দা দেখা যায়। এইবার বিবি কই, এত সুন্দর ময়দা আপনি পাইলেন কই? এইবার লও মুসলিম শুকরিয়া আদায় করে কান্দে আর কই, বিবি রে ও বিবি, আমি এই রুমালের ভিতরে কি আনছি জানো নি? আমি যখন খাবার না পাইছি, সারাটা দিন খাবার না পাওয়ার পরে রুমালের ভিতরে একটু বালি তুইলা রওনা দিছি, কিন্তু রুমালের ভিতরে বালি দেখা যায় না। এই বালিগুলো ময়দা হয়ে গেছে, নিঃসন্দেহে বুঝা পালাইছি আল্লাহু খায়রুর রাযিকিন, ওই আল্লাহর কাছে কোনো রিজিকের অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।